আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসওয়াদ যাকে বলা হতো গোরাবুল আরব, যাকে বলা হতো আরবের ডানখা। এত কালো, এত কালো, জামানার কোন মেয়েরা নবী পাকের ওই সাহাবী হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করতেন না। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে মনটা মলিন করে, মনটা খারাপ করে বসে আছে। দয়ার নবীর লক্ষ্য পড়ে গেল, আল্লাহ নবীর নজরটা পড়ে গেল। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বাবা আসওয়াদ, ও বাবা আসওয়াদ, আমি রাসূলুল্লাহ আমার দরবারে মনটা মলিন করে, মনটা খারাপ করে কেন বসে আছো বাবা? আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুঃখিনীর দুঃখ মোচন করার জন্য। আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ক্রন্দনরত মানুষের কান্না বন্ধ করার জন্য। আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন ব্যথিত মানুষের ব্যথা নিবারণ করার জন্য। ওগো আসওয়াদ, তুমি আমি রাসূলুল্লাহ আমার দরবারে বসে মনটা মলিন করে কেন আসো বাবা? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নূরের জবানে বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সত্য সামর্থ্য থাকবার পরেও যে মানুষটা বিয়ে করলো না, যে মানুষটা বিয়ে করলো না, সে আমার দলভুক্ত নয়। ওগো আল্লাহ নবী, আমি আসওয়াদ আপনার ওই হাদিসটাকে আমল করতে পারছি না। মনটা আমার মলিন, মনটা আমার খারাপ কেন বাবা আসওয়াদ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে কালো করে পাঠিয়েছেন। গায়ের রংটা আমার কালো, আমি কালো মানুষ, এজন্য মদিনার কোন মেয়ে আমি আসওয়াদের সঙ্গে বিয়ে করতে চাই না। আমি আসওয়াদ বিবাহের প্রস্তাব যখন আমার পক্ষ থেকে যায়, রিজেক্ট করে দেয়, আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দেয়, কেউ আমার প্রস্তাব মেনে নেয় না। হুজুর মনটা আমার জন্য খারাপ। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে এক মুহূর্তের ভিতরে মাশওয়ারা করলেন। মাশওয়ারা করে একজন সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তড়িঘড়ি একটা চিঠি লেখো বাবা। চিঠি লিখে দিলেন পুরো মদিনা, মদিনার সুন্দরীর, মদিনার সুন্দরীর বাপের কাছে আল্লাহ নবী সাহাবী ওই সাহাবীর কাছে চিঠি লিখে আসওয়াদকে আল্লাহ নবী বললেন, আসওয়াদ, এই চিঠিতে আমি কাজ করে দিলাম, এই চিঠিতে আমি স্বাক্ষর করে দিলাম, স্টাম্প লাগিয়ে দিলাম। ও বাবা সাহাবী আসওয়াদ, চলে যাও, তোমার জন্য আমি রাসূলুল্লাহ মদিনার সুন্দরীকে পাত্রী নির্বাচন করে দিলাম। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, এমনি মেয়ে তাই বিয়ে করতে চাই না, আর মদিনার সুন্দরীও মোটে হবে না। যাই হোক, রাসূলুল্লাহ যখন বলেছেন যাই, চিঠিটা নিয়ে আল্লাহর নবীর সাহাবীর বাড়িতে হাজির হয়ে গেলেন। দরজায় সালাম দিলেন,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের জবাব এসে গেল, ঘরের ভিতর থেকে সালামের উত্তর এসে গেল। দরজাটা খুলে দিলেন আল্লাহ নবী সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। আল্লাহ নবীর দেওয়া চিঠিটা সাহাবা হুজুরকে ধরিয়ে দিলেন। সাহাবা হুজুর চিঠিটা পড়লেন, মনটা মলিন হয়ে গেল, মনটা তার খারাপ হয়ে গেল। আমার মেয়ে জামানার সুন্দরী, আর আমার এই সুন্দরী মেয়ের জন্য কালো কালো ছেলে একটা মাত্র একটা পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ। আহারে কি করা যাবে? আল্লাহ রাসূলকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে হবে। নবী পাকের সাহাবী বললেন, ও আসওয়াদ, ও পত্রবাহক আসওয়াদ, চলে যাও, আপাতত তুমি চিঠিটা নিয়ে চলে যাও, আমি রাসূলুল্লাহর সঙ্গে আলোচনা করে নেব। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা তার খারাপ হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। চিঠিটা হাতে নিয়ে বাড়ির দরজা থেকে বাইরে বার হবেন, আহারে পিছনে ফিরেছেন, দরজাটা দিয়ে বাইরে বার হয়ে যাচ্ছেন মনটা মলিন করে। নবী পাকের ওই সাহাবী হুজুরের কন্যা হুরে মদিনা নজরটা তার পড়ে গেল, ছুটে নিচে চলে আসলেন আল্লাহ নবী সাহাবীর কাছে, তার আব্বা জানের কাছে চলে আসলেন। ও আমার আব্বা জান, কিছুই বুঝতে পারলাম না, কুৎসিত কদাকার কালো একটা ছেলে আপনার কাছে কি একটা নিয়ে আসলো, আপনি তার দেওয়া ওই চিঠিটা নিলেন, পড়লেন, তাকে ফেরত দিলেন, কি যেন বললেন, মনটা মলিন করে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, ব্যাপারটা কিছুই বুঝলাম না। সাহাবা হুজুর মেয়ে হুরে মদিনাকে সমস্ত কথাগুলো খুলে বললেন। হুরে মদিনা আনন্দে আত্মহারা হয়ে বললেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, ফেরত দেবেন না, ওই সাহাবীকে ফেরত দেবেন না, ডাকুন ডাকুন ডাকুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, যে নবী দুনিয়াতে সৃষ্টি না হলে তামাম মাখলুককে আল্লাহ সৃষ্টি করতেন না, যে নবী দুনিয়াতে না আসলে আমি হুরে মদিনাকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠাতেন না। ও আব্বা জান, সেই নবী আমার জন্য যে পাত্র নির্বাচন করেছে, সেই নবী আমার জন্য যে পাত্র বেছেছেন, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ওই পাত্রকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করে নেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই সাহাবী ডাক দিতে লাগলেন, ও নবী সাহাবী আসওয়াদ, ও সাহাবী আসওয়াদ, ফিরে এসো, ফিরে এসো, আমার মেয়ে হুরে মদিনা তোমার সঙ্গে বিবাহ করতে রাজি। আল্লাহ নবীর কালো সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ মনে আবার প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন। হুজুর বললেন, ও বাবা আসওয়াদ, তুমি যে বিয়ে করবে মদিনার সুন্দরী হুরে মদিনাকে, বিবাহের জন্য কিছু কেনাকাটার তো প্রয়োজন, কিছু কেনাকাটা তো করা লাগবে। ও আসওয়াদ, তোমার কাছে কি কোনো টাকা আছে? চলে যাও মদিনার বাজার থেকে বিবাহের বাজার করে নিয়ে এসো। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, আমি আসওয়াদের কাছে কোনো
পয়সা নাই, অর্থ সম্পদ আমার কিছুই নাই, একদিকে আমি গরিব, অপরদিকে একদিকে গরিব, অপরদিকে আমি কুৎসিত কদাকার কালো, আমি বিয়ে বাজার করব এমন অর্থ আমার নাই। হুরে মদিনা বললেন, আব্বা জান, আপনার অর্থ থেকে আপনার টাকা থেকে বিবাহের বাজার করার জন্য আপনি আসওয়াদকে কিছু টাকা দিয়ে দেন। আপনি দেন, আল্লাহ তো আপনাকে দিয়েছেন, আপনি দেন। কথাটা বলার উদ্দেশ্য আমার একটাই, নবীর সিদ্ধান্তকে কিভাবে মেনে নিচ্ছেন। সাহাবা হুজুর আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে বিবাহের বাজার করার জন্য কিছু টাকা দিলেন। ওই টাকা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কালো সাহাবী গরাবুল আরাম আনন্দ মনে মদিনার বাজারের দিকে চলতে লাগলেন। বাজার করবেন, আজকে তার জীবনের একটা অন্য দিন আসছে, বিবাহ করবে সে। মদিনার বাজারে প্রবেশ করলেন, বিবাহের বাজার শুরু করবেন। ঠিক মতো অবস্থাতে কে যেন একটা আওয়াজ দিচ্ছে, কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে, ও নবী পাকের সাহাবীরা, কে কোথায় আছো চলে এসো, কে কোথায় আছো বেরিয়ে এসো। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছে। কুফারে কুরাইশেরা, বেঈমান বেদিনের দলেরা বিশ্ব নবীর উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের উপরে আক্রমণ শুরু করেছে। বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশেরা, চলে এসো, আল্লাহ নবী যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানে চলে এসো। নবীকে যারা মুহাব্বত করো, নবীকে যারা ভালোবাসো, যুদ্ধের ময়দানে চলে এসো। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজটা কর্ণগোচর হয়ে গেল। হুজুর আমার বিবাহের কেনাকাটা বাদ দিয়ে মদিনার বাজারে তল্লাশ করতে লাগলেন, কোথাও তলোয়ার কিনতে পাওয়া যাবে কিনা। হুজুর আমার খুঁজতে লাগলেন, খুঁজে 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 একটা দোকানে যে হুজুর আমার যুদ্ধ করার জন্য ওই বিবাহের বাজার করা টাকা দিয়ে একটা তলোয়ার কিনলেন, তরবারি কিনলেন। ওই তরবারিটা নিয়ে হুজুর আমার যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন। যুদ্ধের ময়দানে দৌড়ে দৌড়ে যে বীর বিক্রমে কুফারে কুরাইশদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, তলোয়ার চালাতে লাগলেন। তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদিন কুফারে কুরাইশদের জাহান্নামে পাঠিয়ে দিলেন, অনেক বেঈমান বেদিনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হুজুর আবার দুর্বল হয়ে গেলেন। তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদিনদেরকে নামে দিতে ও তাদের তলোয়ারের আঘাতে 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 হুজুর আমার আল্লাহ জমিনে পড়ে গেলেন, যুদ্ধের ময়দানে পড়ে গেলেন। বেঈমান বেদিনের দলেরা আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তলোয়ার চালিয়ে দিল। হুজুর আমার যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। একটা সময় এসে গেল, যুদ্ধে জয়লাভ এসে গেল। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধে জয়লাভ করলেন। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে,
তোমরা তাদের মোবারক লাশগুলো একত্রিত করো বাবা, এক জায়গায় করো বাবা, একত্রিত করো বাবা। সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে নেমে লাশ মোবারক গুলো একত্রিত করতে করতে থাকে। যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, আল্লাহ নবীর মুহাম্মদের সাহাবী, কালো সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোবারক লাশটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের ময়দানে আপনার সাহাবী আসওয়াদের দেহটা ক্ষত বিক্ষত অবস্থাতে পড়ে আছে। নবী বললেন, সাহাবীরা তোমরা কি শোনালে আমাকে, কি বললে আমাকে, ভালো করে দেখো। আমার আসওয়াদ তো বিবাহ করতে গিয়েছিল, আমার আসওয়াদ যে বিবাহ করতে গিয়েছিল, আসওয়াদের লাশটা কেন যুদ্ধের ময়দানে থাকবে? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আসওয়াদের মোবারক লাশটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসওয়াদকে দেখেছি, আসওয়াদ মদিনার বাজারে গিয়েছিল বিবাহের বাজার করতে, এমন সময় তার কর্ণগোচর হয়েছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আপনার আসওয়াদ আপনাকে এত ভালোবাসে, আপনার আসওয়াদ আপনাকে এত মোহাব্বত করে। আসওয়াদ ওই সময় চিন্তা করলো, আমি বিবাহের মজলিসে আনন্দ করব আর আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে, না হতে পারে না। আসওয়াদ ওই বিবাহ বাজার করার টাকা নিয়ে তলোয়ার কিনে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে ছুটে চলে আসলো, ঝাঁপিয়ে পড়লো কুফারে কুরাইশদের উপরে। তলোয়ার চালাতে চালাতে অনেক বেঈমান বেদীনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনার আসওয়াদ শহীদ হয়ে গিয়েছে। দয়ার নবীর চোখ দিয়ে, মোবারক চক্ষু দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আসওয়াদ বিয়ে তুমি করলে না বাবা, বিয়ে করলে না, এত ভালোবাসো আমাকে, বিবাহের বাজার করা টাকা নিয়ে তুমি আমার জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে যুদ্ধের ময়দানে এসে জীবনটাকে দিয়ে দিয়েছ। ও বাবা আসওয়াদ, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, এমন সময় লক্ষ্য পড়ে গেল ওরে মদিনা, মদিনা সুন্দরী ওই মেয়েটা পাগলের মতো এগিয়ে আসলো আল্লাহ নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন আমার আজকে সার্থক হয়ে গিয়েছিল, আপনি আমার জন্য পাত্র নির্বাচন করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দের পাত্রের সঙ্গে আমি যদি বিবাহ করতে পারতাম, তাকে যদি আমার জীবন সঙ্গী বানাতে পারতাম, জীবনটা আমার ধন্য হয়ে যেত। নবী গো, হলো না, পারলাম না, আপনার আসওয়াদ শহীদ হয়ে গেল। তবে আপনি আল্লাহ নবী, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, দুনিয়ার জমিনে আমি আর আমার জীবনে কাউকে জীবন সঙ্গিনী বানাতে চাই না। কিয়ামতের ময়দানে আপনার ওই কালো সাহাবী আসওয়াদকে যেন আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে যাই।
আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মন খুলে পড়েন, এতগুলো মানুষ আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাইরা মুরব্বীরা মায়েরা অজামি ভুলে যায়নি, রাসূলুল্লাহর সিদ্ধান্ত জীবন দিয়েও তারা পালন করলেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ নবী নূরে জামানে জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন মূর্তি পূজার বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। কি বলেছি? রাসূল বলেছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি পূজা আর বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। ও আমার নওজোয়ানেরা, ও আমার যুবক ভাইরা মায়েরা বোনেরা, ডিসেম্বর মাসের শেষ দিক চলছে, আগামীতে আসছে 1 জানুয়ারি। কারো বা প্রোগ্রাম সেট হয়ে গিয়েছে, কেউ বা প্রোগ্রাম করছে বাবা 1 জানুয়ারিকে লক্ষ্য করে হবে পিকনিক। হবে না? হবে না? এত সুন্দর সাজানো গোছানো মজলিস ভালো লাগে না? দোকানে বাজারে ফুচকার দোকানে ঘুরে বেড়াচ্ছ, দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছ,
রাখছ জানুয়ারি মাসে, জানুয়ারিকে কেন্দ্র করে মাঠে ঘাটে বিলে বাগানে চলছে 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 পিকনিক। গাড়িতে মাইক লাগিয়ে ডিজে লাগিয়ে বক্স লাগিয়ে চলছে পিকনিক। এদের মুসলমান বলতে লজ্জা করে আমার। এরা জাতির কলঙ্ক বাবা, এরা জাতির কলঙ্ক। শুনে রাখো ও নওজোয়ানেরা, যারা গান বাজনা করলো, আনন্দ করলো, পিকনিক করলো, এরা 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 ঈমান খারাপ হয়ে যায়। এরা এরা যদি বিবাহিত হয় এদের বিয়ে বিরোধ হয়ে যায়, এদের বিবি তালাক হয়ে যায়। শুনে রাখো মুসলমান কখনোই পিকনিক করতে, মুসলমান কখনোই গান বাজনা নিয়ে খারাপ হতে পারে না। ও নওজোয়ানেরা শুনে রাখো, আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়ামসাকু আকওয়ামুন কুরবাল কিয়ামাতে কিরাদাতাও ওয়া খানাজিরা। আল্লাহ নবী বললেন আখির জামানাতে কিয়ামতের নিকটবর্তী সময়েতে একদল মানুষের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। হয় তাদের কবরে দেওয়ার সময় হবে, অন্যথায় কবর থেকে তোলার সময় তাদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না? তারা কি আপনাকে রাসূল বলে মেনে নেবে না? আল্লাহ নবী বললেন ও সাহাবীরা, ওরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা আমাকে রাসূল বলে মেনে নেবে। শুধু এতটুকুই নয়, ওয়ালাহুম ইয়াসাল্লুনা, ওরা নামাজ পড়বে, ওয়া ইয়াসুমুনা, ওরা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুনা, ওরা হজ করবে। ওরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমাকে রাসূল বলে মেনে নেবে। নামাজ পড়বে ওরা, রোজা করবে ওরা, হজ করবে ওরা, তবু ওদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি অন্যায় তাদের ভিতরে থাকবে, কি অপরাধ তাদের ভিতরে থাকবে? আল্লাহ নবী বললেন তিনটি অপরাধ তাদের ভিতরে থাকবে। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন ইত্তাখাযুল কায়নাত, তারা গায়িকা স্ত্রী লোক দিগের গান শুনতে বড় ভালোবাসবে। ও ভাইরা আমার, চতুর্দিকে হচ্ছে ডান্স হাঙ্গামা, চতুর্দিকে হচ্ছে মেলা, মেলা উপলক্ষে ফাংশন, ফাংশন মানে তো নারীদের ডান্স গান বাজনা। যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মুসলমানেরা এই ডান্স হাঙ্গামায় গিয়েছে, গান বাজনা শুনেছে, আনন্দ পেয়েছে, তৃপ্তি পেয়েছে, যদি তোমাদের বিয়ে হয় মনে রাখো বিয়ে তোমাদের তালাক হয়ে গিয়েছে। নতুন করে যদি বিয়ে না পড়ানো হয়, ওই বিবির সঙ্গে মেলামেশা করলে কিয়ামতের ময়দানে জিনাকারীর লাইনে দাঁড়াতে হবে। ওই অবস্থায় বিবির গর্ভে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাগুলো অবৈধ বাচ্চা হবে। ও যুবকেরা শুনে রাখো, যারা গান বাজনায় গিয়েছো, ডান্স হাঙ্গামায় গিয়েছো, ড্যাংটা নারীদের নাচ দেখতে গিয়েছো, শুনে রাখো রাসূলুল্লাহ বলেছেন মরণের সময় তোমরা যদি বিনা তওবায় মারা যাও, তোমাদের চেহারা আকৃতিগুলো শূকর আর বাদরের মতো হয়ে যাবে। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী, দ্বিতীয় অপরাধ তাদের ভিতরে কি থাকবে? আল্লাহর নবী বললেন আল মাওয়াদিফা, তারা বাড়িতে বাড়িতে তারা এমনি করে তারা বাদ্যযন্ত্র ব্যবহার করবে, বাড়িতে বাড়িতে তারা বাদ্যযন্ত্র ব্যবহার করবে। তিন নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াকুরিবুনা দুফুফা, একতার আছে তারা ঢোল তবলা কাশি, এই বাজনাগুলো তাদের কাছে বড় প্যারি হবে। আমার দোষ না ভাই, আমি হাদিসটার বাংলা ব্যাখ্যা করছি। তিনটি অপরাধ। তাহলে যারা বক্স লাগিয়ে মাটি কাঁপাচ্ছ, তৈরি থাকো, তোমাকে একদিন এই মাটির নিচেই যেতে হবে, সেদিন তোমাকে কাঁপিয়ে ছেড়ে দেবে মাটি।
একদিকের হাড় পাঁজরের হাড় চাপ দিয়ে আর একদিকে পাঁজরের ভিতর ঢুকে যাবে। এরা কারা? এরা তো আমাদের ঘরের ছেলে। কথা বলেন না কেন? আমাদের ঘরের ছেলে। একদিকে আমি যেমন তাদের বলবো আপনি ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছেড়ে দেন। হে যুবক, হে যুবতী, হে আমার ভাই, হে আমার বোন, তুমি ছাড়ো, ওগুলোকে ত্যাগ করো, রাসূলের সুন্নাতের পায়রবি করো, রাসূলের আদর্শটাকে নিজের জীবনে মেনে নাও। রাসূল বলেছেন আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, ওই বাদ্যযন্ত্রে তুমি লাথি মারো। পিকনিক করছো, যুবক ছেলেটা পিকনিক করতে চলে যাচ্ছে, যুবতী মেয়েটা চলে যাচ্ছে, চাচা মসজিদে বসে আল্লাহ বলে ঘাট ধরে ঘুরে তোর ঘাড়ে শির কেটে যাক। কত বলিনি কেন? তোমার ছেলে চলে যাচ্ছে, তুমি নীরব। তোমার যুবতী মেয়েটা চলে যাচ্ছে পিকনিক করতে, তুমি নীরব। মসজিদে বসে শুধু জিকির করলে আল্লাহ পাওয়া যাবে? নামাজ পড়লেই হয়ে যাবে? তাকে আর কিছু প্রতিবাদ করেছো? রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকই হলে এক একজন অভিভাবক। তোমাদের এই অভিভাবকত্বের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে তোমাদের জবাবদিহি করতে হবে। মনে আছে তো আমার সেই ওয়াজ? আমি বলেছিলাম যেমন সন্তানের দায়িত্ব রয়েছে মা বাবার সেবা করা, ঠিক ততইগত মা বাবার দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। ঠিক কিনা বলেন? আচ্ছা বাবাজি, আমি গার্জিয়ান, আমি যদি নীরব থাকি, মনে করুন আমার ডান পাশের এই জমিটা একটা ঘাসের জমি, তো এই জমিতে একটা ছাগল বাঁধা আছে, ছাগলের পাশে ছাগলের বাচ্চা আছে, একটা গরু বাঁধা আছে, গরুর পাশে গরুর বাচ্চা আছে, বাছুর। বুঝতে পারছেন কথা? আমার এই পাশের জমিটা একটা ফসলের জমি, এখানে ধান বলুন, পাট বলুন, সরিষা বলুন, জমি যার সে চাষ করেছে, তো তার ফসলে ক্ষতি হচ্ছে বলে সে থাইডান ফলিডন তেল স্প্রে করেছে। ও স্প্রে করে চলে গেছে, ছাগলের বাচ্চাটা, গরুর বাছুরটা ওখান থেকে ছুটে এসে এই ফসল খেতে যাচ্ছে। খেলিও বাঁচবে? একটু কথা বলে না। দুটো গার্জিয়ান ওখানে দাঁড়িয়ে আছে, ছাগল ওর পাশে ওর বাচ্চা, গরু ওর পাশে ওর বাচ্চা, দুটো গার্জিয়ান নীরব। ওরা একবারও দুটো বাচ্চার কান ধরে টেনে বলল না যে ওই ফসল খাস নে, ওর মালিক ওতে থাইডান ফলিডন তেল স্প্রে করেছে, খেলি মরে যাবে। বলিনি, কারণ ওটা বলার ক্ষমতা ওদের কথা বলেন নেই। আচ্ছা, ও বলতে পারলো না আর আমিও বলতে পারলাম না। আমার কথা বোঝা যাচ্ছে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিন এবং ইনসানের ভিতরে একদল বেশি বেশি জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও ওরা বুঝতে পারবে না। আল্লাহ পাক বললেন ওয়ালাহুম
আইনুল লা ইউসিরুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা দেখতে পাবে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও যারা শুনতে পাবে না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরি আল্লাহ বললেন বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ও আমার ভাইজানেরা, আমি বলিনি, আল্লাহ বলেছে। বিবেক থাকা সত্ত্বেও যারা বুঝিনি, কান চোখ থাকা সত্ত্বেও যারা দেখিনি, কান থাকা সত্ত্বেও যারা শুনিনি, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ইবলিস শয়তান থাইডন তেল স্প্রে করেছে, ইবলিস শয়তান ফলিডন তেল স্প্রে করেছে। ও পিকনিকের হাট বসিয়েছে, ও মেলার হাট বসিয়েছে, ও ফাংশনের হাট বসিয়েছে, ও গেজার হাট বসিয়েছে, ও চুল্লুর হাট বসিয়েছে, ও এমনি করে মদের চাষ করেছে। এবারে বলুন, আপনি তো গার্জিয়ান, আপনার তো বিবেক বুদ্ধি চোখ নাক কান আল্লাহ পাক সব দিয়েছেন, এরপরেও আপনার ছেলেটা ছুটে চলে যাচ্ছে শয়তানের চাষ করা ওই গেজার বাগানে গেজা খেতে। আপনার বাচ্চাটা চলে যাচ্ছে ছুটে শয়তানের চাষ করা ওই মদের বাগানে মদ খেতে। আপনার বাচ্চাটা ছুটে চলে যাচ্ছে শয়তানের চাষ করা চুল্লুর বাগানে চুল্লু টানতে। আপনার ছেলেটা চলে যাচ্ছে শয়তানের চাষ করা তাসের আড্ডাতে। ও ভাইরা, আপনার ছেলেটা চলে যাচ্ছে শয়তানের চাষ করা মেলায়। আপনার ছেলেটা, আপনার যুবতী মেয়েটা চলে যাচ্ছে শয়তানের চাষ করা পিকনিক করতে। আপনি গার্জিয়ান একটা বার প্রতিবাদটুকু করতে পারলেন না, তার গালে একটা চড় মারতে পারলেন না, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলেন না, তার অন্যায়টাকে সমর্থন করে মুখ বুজে হজম করে নিলেন। এবারে আপনি আমি বলুন, ছাগল গরু গার্জিয়ান, আমিও গার্জিয়ান, উভয় গার্জিয়ানের ভিতরে পার্থক্য কোথায়? বলেছি ও নীরব, আমিও নীরব। বলে কত দরগায় মাথা ঠুকে তারবার হয়েছে একটা ছেলে। ওরে জাফারে কিছু বলবো না, ওলি চিন্তা করলে হবে না। বুনো মাঝে মাঝে গাল চুল করবে, তেঁতুল খেতে হবে, কমলি আলহামদুলিল্লাহ, না কমলি সহ্য করতে হবে, চুল করলে কিচ্ছু করার নেই। ফিরে আসো, তাহলে নাম্বার ওয়ান আমি বলেছিলাম দায়িত্ব হচ্ছে ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও, তাই না? সে জায়গাটাই দুর্বল, পারিনি। বাচ্চার একটা ভালো নাম রাখো। কি বলেছি বাবু? ভালো নাম। ছেলে হলে নবীদের, মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা ভালো। জি, আমরা নাম রেখেছি, কালো মতো হয়েছে নাম রেখেছে কেলো। ঠিক বলছি না? পরিষ্কার মতো হয়েছে নাম রেখেছে হাসা, হালকা পাতলা হয়েছে নাম রেখেছে সুখী। কি সুন্দর মিল দেখেছে। মিল। আর নাট বল্টু তো অভাব নেই। লালটু, সল্টু, বল্টু, নাট, বিয়ারি, নাম। বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক এত বড় দরজার আলেম করেছিলেন, জি, যিনি হাদিসের হাফেজ ছিলেন। তার ইলমের সম্মানার্থে
মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলে হুজুর বলতেন, বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াইনি বাবা, আল্লাহ পাক তোমার ভিতরে যে ইলম দিয়েছে এই ইলমের সম্মানার্থে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলে। বয়স 6 বছর। আব্বাকে জিজ্ঞাসা করছে, আমার নাম রুহুল আমিন কেন? বাবা, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ তখন আমি তোমার আব্বা তোমার আম্মা চিন্তা করলাম বাচ্চাটার নাম কি রাখা যাবে। ভাবলাম আল্লাহ পাকের কাছ থেকে ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী, কোরআনের বাণী নবী পাকের কাছে নিয়ে আসতেন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। এই আল্লাহর ওয়াহদানিয়াত